হয়তো আমার একটা ছবি রিলিজ, আমি মাকে বললাম গরমের মধ্যে পাচ্ছি না, যাবো না, ওই গরম, ওই তোকে সবাই ছেঁকে ধরবে, আমি যাব না, এটা হয়তো বলবে। কিন্তু যদি আমি কখনো ধরো কোনো ছবি রিলিজ হওয়ার পরে অনেক রাত হয়েছে, অনেক কিছু হওয়ার পরে বাড়ি ফিরে হয়তো ভীষণ কষ্ট পাচ্ছি, তখন যে সাপোর্টটা দেওয়া সেটা দিতে কিন্তু পিছপা হবে। জন্মশতবার্ষিকীতে বড় পর্দায় মৃণাল সেনের এক ঝলক, এবং এই মানুষটা জীবন জুড়ে যিনি ছিলেন, কর্মজীবন হোক ব্যক্তিগত জীবন হোক, সেই মানুষটা আজ রয়েছেন মানে পর্দায় তিনি, গীতা সেন। মনামিদি সেই চরিত্রে অভিনয় করছেন। মনামিদি, যেটা আমিও শুনছিলাম এর আগেও জিজ্ঞাসা করছি, আমরাও যখন দেখলাম মানে সত্যি মনে হলো সেই মানুষটা জীবন্ত হয়ে আবার হেঁটে চলে বেড়াচ্ছেন স্ক্রিনে। এটা দেখে তোমার কেমন? আমার তো স্ক্রিনে এখন মনে হলো না নিজেকে দেখছি, মনে হলো গীতা সেনকে দেখছি। তো এটা একটা অন্যই ফিলিং আর কি, মানে একটা এরকম একটা চরিত্র যাকে মানুষ চেনে জানে, এবং একজন বলছিল উনি খুব মানে ওই কি বলবো সবার খুব প্রিয় বৌদি ছিলেন আর কি, মানে যারা মৃণাল সেনের বন্ধু বান্ধব সবাই বা অভিনয় জগতের যারা আর কি তার বাড়িতে যাতায়াত করতেন, তারা সবাই বলছেন যে ভীষণ প্রিয় একজন মানুষ ছিলেন। তো সেই মানুষটা হয়ে উঠতে পারা, এবং আমাদের কিছু কিছু সিনসও আছে যে সেটা আমি আর বলছি না কি, মানে ওই যে প্রিয় মানুষটা এবং ওই যে ব্যাকবোন মৃণাল সেনের ক্যারিয়ার শুরুর আগে থেকে একদম মৃত্যু পর্যন্ত বলা চলে আর কি, সঙ্গে থাকা, সাপোর্ট করে যাওয়া, অনেক সময় সাপোর্ট না পেয়েও সাপোর্ট করে যাওয়া। অনেক সময় হয় না যে ধরো আমরা অ্যাজ অ্যান আর্টিস্ট আমি বলতে পারি যে আমি হয়তো এমন অনেক সময় আসে যখন আমাকে একটা প্রফেশনাল কাজের জন্য কোথাও যেতেই হবে, আমি আমার বাড়িতে সময় দিতে পারবোই না, খুব একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ হয়তো ভুলে গেছি বা হয়তো পৌঁছতে পারিনি। এরকম অনেক জায়গায় এই ছবিতে আছে যেখানে কিন্তু মানে হয়তো মৃণাল সেন পৌঁছতে পারেনি, সেই জায়গাগুলোতেও গীতা সেন ওরকমভাবেই সাপোর্ট করে গেছে মানুষটাকে। তো হ্যাঁ, আর একটা স্ট্রাগল, যে স্ট্রাগলটা আমরা সাধারণ মানুষ তো জানে না, মৃণাল সেন যে স্ট্রাগলটা করেছে সেইটার সঙ্গে গীতা সেন তার সঙ্গে সবসময় পাশে দাঁড়িয়েছিল ওই স্ট্রাগলটা। মেন্টালি খুব স্ট্রং একজন মানুষ, মানে রান্নাঘরেও তিনি আছেন, অভিনয় করছেন এবং ছবির পেছনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেটা আমরা দেখেছি। এইটা কি মনে হয় এই সময় দাঁড়িয়ে আমরা কতটা করতে পারি মনামিদি, মানে এই সবটা পারে হয়তো অনেকে, আমি আমার ক্ষেত্রে বলবো যে আমি যে খুব পারি তা নয়, কিন্তু বরং আমাকেই উল্টো দিক থেকে আমার ফ্যামিলির লোকেরা ওই সাপোর্টটা দেয়। মানে আমি অনেক রাতে শুটিং থেকে ফিরলে আমি কি খাবো সেইটা আগে প্রেফারেন্স দেওয়া হয় আর কি, এবং আমি কোনো একটা অনুষ্ঠানে পৌঁছতে না পারলে, না যেতে পারলে সবাই ক্ষমা করে দেয়, কিন্তু অন্য কেউ পৌঁছতে না পারলে সেটা ঠিক আছে, কিন্তু আমি পৌঁছতে এরকমভাবেই আর কি বাড়ির মানুষেরা যদি সাপোর্ট দিয়ে না দেয় তাহলে এই জায়গা অবধি কখনো পৌঁছতে পারতাম না। সেইটা আরও ফিল হলো এই চরিত্রটা করতে করতে, যে আমার বাড়ির লোকেরা মানুষেরা আমার জন্য কি করে, যেটা গীতা সেন মৃণাল সেনের জন্য করেছে। এই যে সবসময় যে কোনো কঠিন পরিস্থিতিতে হাত ধরে রাখা, সেটা কতটা এক্সিস্ট করে সেটাও আমি জিজ্ঞাসা করবো এই সময় মনে হয়, মানে আমার মনে হয় এক্সিস্ট করে, মানে একদম যারা কাছের মানুষ, যারা তোমাকে সত্যি ভালোবাসে, তারা তোমার ভালো সময় না থাকলেও ভালো সময় হয়তো একটু দেখাতে পারে, ও ঠিক আছে তুই যা, আমি যাবো না। হয়তো আমার একটা ছবি রিলিজ, আমি মাকে বললাম গরমের মধ্যে পাচ্ছি না, যাবো না, ওই গরম, ওই তোকে সবাই ছেঁকে ধরবে, আমি যাব না, এটা হয়তো বলবে। কিন্তু যদি আমি কখনো ধরো কোনো ছবি রিলিজ হওয়ার পরে অনেক রাত হয়েছে, অনেক কিছু হওয়ার পরে বাড়ি ফিরে হয়তো ভীষণ কষ্ট পাচ্ছি, তখন যে সাপোর্টটা দেওয়া সেটা দিতে কিন্তু পিছপা হবে না। ওইটা শুনে মনে হতে পারে কারণ ও মা এটা আমার ছবিকে গুরুত্বই দিচ্ছে না, তা কিন্তু নয়, ওটা হচ্ছে যে তুই থাক, তুই কর, আমরা আছি সব সময় পেছনে আর কি। তো এটা এক্সিস্ট করে। বড় পর্দা ছোট পর্দা একাধিক চরিত্র, কিন্তু এটা কি খুব কাছের এবং হয় না যে একটা করে স্বস্তি পাওয়া যায়, স্যাটিসফ্যাকশন, সেটাকে এই চরিত্রটা খানিকটা? একদমই তাই, একদমই তাই। প্রথম যখন লুক সেট হলো তখন মনে হলো এক ধাপে গোলাম, এবং সেটা যখন দর্শকদের সামনে এলো ভীষণভাবে সবাই অ্যাকসেপ্ট করলো, সেটা মনে হলো এক ধাপে গোলাম। শুটিংটা করতে করতে প্রত্যেক দিন যে একটা দুটো করে সিন করছি, সেই সিনগুলো যেভাবে যেরকম আর কি বলবো তার আউটকামটা যেটা হচ্ছে সেটা এক ধাপে গোনো। আজকে টিজার এলো, সেটা সবার এত ভালো লেগেছে, সেটাও এক ধাপে গোনো। এরকমভাবেই যেন আরও এগিয়ে যেতে পারি আর কি রিলিজ হওয়া পর্যন্ত, এবং তারপরেও যেন ইতিহাস হয়ে থাকে। শেষ করবো, আর কি কাজ আছে? ওই যে আমি একটু আগেই বলছিলাম যে
কাজ সম্পর্কে তোমরা সবাই জানবে যে কাজটা এলে আমি কথা বলি, আমি তার আগে কোনো কথা বলি না। তো আসুক, দেখা যাক কি হয়, তো তারপর আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। প্ল্যান আছে ডেফিনেটলি মিউজিক ভিডিওর প্ল্যান। তো আমার থেকে বেশি হচ্ছে আমার ইউনিটের আর কি, সবাই মিলে বলতে আরম্ভ করেছে দিদি আবার ওটা কবে করবো, দিদি আমরা শুরু করি তাহলে, দিদি এই দিদি তাই। তো যাই হোক, প্ল্যান আছে, করতে হবে। যদি গীতা সেনের মুখোমুখি হতে পারতে জন্মদিনে, মানে আজকে মৃণাল সেনের জন্মদিন, তার স্ত্রীর মুখোমুখি, তার মুখোমুখি কী উপহার দিতে? কি উপহার দিতাম? ওই উপহার দেওয়ার যোগ্য, কোনো উপহার দেওয়ার যোগ্যতা আমার নেই, হয়তো পায়ে হাত দিয়ে একটা প্রণাম করতাম। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।